মোর মা বাবার টাকা হলে মোর মা বাবা কাঁদে সুস্থ হয়েছিল পড়ে নইবে মা বাবা কাঁদে কিনে মা বাবার জন্য সুস্থ হবে। তো নমস্কার। তো আজকের ভিডিওখান কোনো কমেডি ভিডিও না হয়, আজকের ভিডিওখান বানার উদ্দেশ্যটাই হচ্ছে এই বোনটাং নিয়ে। কারণ বোনটা বিগত 5 বছর থেকে অসুস্থ হয়ে আছে টাকার অভাবে বোনটা সুস্থ হওয়া পারেছেনি। তো বোনটার কাছ থেকে শুনি যে বোনটার ক্যাঙ্কো জিনিসটা হয়। তো বোন এই সমস্যাটা কেন করে হল? 2021 সালে বাড়ির পাশত একটা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়াতে এই সমস্যাটা হয়। তো তারপর কোনো চিকিৎসা শুরু হয়নি? চিকিৎসা বলতে প্রথমত তো ব্যথা ছিল না, অল্প অল্প ব্যথা। হ্যাঁ। তো টুকটাক ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাওয়াতে অল্প অল্প কমেছি। তার কিছুদিন পর আরও ব্যথা অনেক বাড়ে যায়, পেট টেট ফাঁপে যায়। তারপর মানে বাড়ির সবাই মিলে দৌড়াদৌড়ি করে মেডিকেল নিয়ে যায়। মেডিকেলও তো নেয় না, 4-5 দিন থেকে অনেক ঘোরাঘুরি করতে করতে মানে অনেক তারপর নেয়, নিয়ে টিয়া রিপোর্ট এমআরআই করায়। তো তাও ডাক্তার দেখে না। আমার মেডিকেলও 7 দিন ছিনি, তো 7 দিনও কিন্তু কোনো চিকিৎসা হয়নি। ডাক্তার রিপোর্ট দেখেছে আর চলে যাচ্ছে, উঠে আছে ডাক্তার, উঠে আছে। তারপর লাস্ট দিন আরও মেডিকেলও তো অনেক বেশি হয়ে যায়। ওই দিন তো প্রায় শেষ মানে কিছুই মানে কোনো কিছুই ছিল না। মুই জানোই না মানে ওই দিন মৃত্যুর পর থেকে আরও ঘুরিয়েছু। তারপর রিপোর্ট কয় যে এটা হবার না, উঠে থেকে এফআর করে দেয়, কয় এটা নার্সিংহোম নিবা নাকি। তারপরে নিগার পরে কি হয়? নার্সিংহোম নেওয়ার পর ডাক্তার রিপোর্ট দেখে কয় একটা সার্জারি করবে লাগবে। সার্জারি করিতে তো অনেক টাকা লাগবে। সার্জারি মানে করা হয়েছে, কয়দিন টাইম দিছে, সাথে আমার তো টাকা নাই, সাথে সাথে হবে। কয়দিন টাইম নিছি, আমার 6 থেকে 7 দিন টাকা জোগাড় করেছি। গরু ছাগল যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়ে মানে 3 লাখ টাকার মতো উঠে নার্সিংহোমত সার্জারি হয়েছে। সার্জারি হওয়ার পর তারপর সার্জারির পর 3 দিন পর মুখ ছাড়ে দিছে। বাড়ি এসিনু, বাড়ি এসে তারপর থেকে তো মানে সার্জারি করার পর থেকে আর পাগলা চলে না। মানে ওটা অপারেশনের পর থেকে? হ্যাঁ, অপারেশনের পর থেকে পাগলা চলে না। তো তার মানে অপারেশনটা ভালোভাবে হয়নি। হ্যাঁ, মানে শালা থেকে এরকম সিচুয়েশন, মানে তারপর আর কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা? না, শালা থেকে আর কোনো ট্রিটমেন্ট হয় নাই। 5 শালা থেকে মানে বিছনাতে পড়ে আছে। মানে এই 5 বছর থেকে এভাবেই? হ্যাঁ। আর এলা বর্তমান কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট কিছু হচ্ছে? 5 বছর থেকে থাকে নইতে মানে পেটের অনেক প্রবলেম হচ্ছে, পেট সোল হচ্ছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। তো একটা দাদা, এই বর্তমানে একটা দাদা মোর চিকিৎসা করছে শিলিগুড়ি একটা ডক্টরের নাম গেছে। তো ডক্টর দেখার পর আশা দিছে, রিপোর্টও করাইছে কিছু। তো রিপোর্ট দেখার পর ডাক্তার কইছে যে সুস্থ হম, কিন্তু সুস্থ হবা গেলে অনেক টাকা লাগবে, কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা লাগবে। কিন্তু আমার তো গরিব মানছি, এত টাকা আমার কোনঠে পাবো। তো বোন তুই এলা কি চাচ্ছিস? মই চাচ্ছি যে তোমার যদি সবাই একটু সাহায্য করেন, 10-5টা দিয়ে টাকা দিয়ে মোক সাহায্য করেন, তাহলে মই আগের জীবনে ফিরে যাবো, পাম সুস্থ হবো, পাম মোর মা বাবার টাকা হলে মোর মা বাবা কাঁদে সুস্থ হয়েছিল পড়ে নইবে মা বাবা কাঁদে কিনে মা বাবার জন্য সুস্থ হবো। তো বন্ধুরা, তোমার সবাই দেখাই পালেন যে বোনটার কি পরিস্থিতি। আজই যেই বয়সে মানে বোন তোর বয়স 21, তো আজই 21 বছর বয়সে এইভাবে 5 বছর থেকে বিছানায় পড়ে আছে। আজই যেই মেয়েটা এলা পড়াশোনা করবে দরকার, কলেজ যাওয়ার দরকার, সেই মেয়েটা আজই 5 বছর থেকে এভাবে পড়ে আছে। তো তোমার লাঠে মোর একটাই রিকোয়েস্ট, তোমার যাই যে সবাই ভিডিওখান দেখেছেন, ভিডিওখান শেয়ার করে দেন, আর যাই যত পারেন সবাই সাহায্য করেন। মাসিমা, তোমার তো বুঝাই পাচ্ছেন তোমার মেয়ের অবস্থা কীরকম। তো তোমার এলা কী চাচ্ছেন? এটা আমার আরও আগের মতন সুস্থ হাঁটা চলা করিবা যদি পারে, ওইটাই চাহাচ্ছি। এটাই চাহাচ্ছি আমার আগের মতো যদি কোনো হাঁটা চলা বাড়ি করে বেরোবা পারে, ওইটাই চাহাচ্ছি। মই তো মা হয়তো মই সব কিছু শেষ করে দিয়া ছাড়া মেয়ে যে ফেলা রাখিছু, এই যে টাকার টানে যে চিকিৎসা করিবা পারো না। যদি তোমার লাইছেন
যদি কিছু সাহায্য করেন মোক, 2-4 টাকা দিয়ে সাহায্য করেন, টাকা নাগে ভিল্লা, তাহলে আমি ছোড়া কোনো কাটা চলার মধ্যে দেখিয়া পারিম, কোনো এরকম ডাক্তার মোক আশা দিছি, কিন্তু টাকা তো না পারছি না আমি। তো বন্ধুরা সবাই তো দেখাই পেলেন যে হিমার কি পরিস্থিতি, আর কাকিমার অবস্থা খুব খারাপ, যে মানে কোন পর্যায়ে গেলে একটা মা তার নিজের বেটি জীবনটা ভিক্ষা যায়। তো হিমার আমার আসি যা দেখিনি পরিবারের খুব নিঃস্ব অবস্থা। তো যাই যেতে পারিবেন, যাই যেতে ভিডিও দেখেছেন অবশ্যই আসি এখন সাহায্য করিবেন। আর জায়গাখানের নাম হল রাজগঞ্জ ব্লক, কালীনগর খেকিভিটা। তো অবশ্যই হেল্প করবেন যাতে বোনটা আগের মতো জীবনযাপন করিয়া পারে, সুস্থ করে হাঁটিবা পারে। তো তোমারটা একটাই রিকোয়েস্ট, যাই যেটা থেকে ভিডিওখান দেখেছেন, যাই যত পারিবেন একটু হেল্প করিবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য কাউ ভিডিওখান দেখিবা পারে, যেন হেল্প করিবা পারে। ধন্যবাদ।